9 ফেব্রুয়ারি শুক্রবার চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো প্রথমে আপনাদেরকে জানাবো যে আগামী 72 ঘন্টার আপডেট, অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে কুয়াশার কোনো সম্ভাবনা একদমই থাকছে না। অর্থাৎ আমরা মেঘমুক্ত এবং কুয়াশামুক্ত প্রত্যেক দিনকার সকাল পাবো মূলত 72 ঘন্টার মধ্যে। তো আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপাতত 72 ঘন্টার মধ্যে কোনো ঝঞ্ঝা বা কোনো নিম্নচাপ কিন্তু তৈরি হবে না। তো আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই 72 ঘন্টার মধ্যে দিনের বেলায় কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি একটু বাড়বে, অর্থাৎ রৌদ্রের তাপমাত্রাটা একটু বাড়বে এবং গা কিন্তু ঘাম ঘাম ভাব আমরা লক্ষ্য করতে পারবো। এবং সূর্য ডোবার পর থেকেই কিন্তু আবার শীতের যে একটা আমেজ, সেই আমেজটা কিন্তু আমরা উপভোগ করতে পারবো আগামী 72 ঘন্টার মধ্যে। তবে 72 ঘন্টার পরে তো আমরা অবশ্যই আপডেট আনবই আপনাদের জন্য। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এখনও উল্লেখযোগ্য খবর কিন্তু রয়েছে। তো এইবার যদি আপনাদেরকে বৃষ্টিপাতের কথা বলি, তো বৃষ্টিপাত বলতে গেলে আগামী 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা থাকছে না, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায়। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় খুব হালকা পরিমাণে। আর দিনের বেলাতে মূলত আমরা একটা বাতাস লক্ষ্য করতে পারবো। আর সরস্বতী পূজার পর থেকে আশা করা যাচ্ছে শীতের যে আমেজ আমরা উপভোগ করতে পারছি, তো সরস্বতী পুজোর পর থেকে কিন্তু এই শীতের আমেজ আস্তে আস্তে উধাও হয়ে যাবে এবং সর্বনিম্ন তাপমাত্রাটা বাড়তে শুরু করবে। এবং আগামীকাল অর্থাৎ আগামী 72 ঘন্টার মধ্যে সকালবেলাকার তাপমাত্রা আমরা 10 ডিগ্রি, 11 ডিগ্রি, 12 ডিগ্রি, 13 ডিগ্রি এইরকম অনুসারে কিন্তু আমরা একটা তাপমাত্রা পাবো। এবং দিনের বেলাতে 20 ডিগ্রি, 22 ডিগ্রি, 24 ডিগ্রি আমরা এরকম তাপমাত্রা পাবো। তো সুতরাং মোটের পর একটা কথাই সব শেষে বলতে পারি যে আমরা 72 ঘন্টার মধ্যে আকাশ পরিষ্কার পাবো, কোনো কুয়াশা থাকবে না, কোনো বৃষ্টি থাকবে না, একদম পুরোপুরি রোদ জল আবহাওয়া পাবো এবং রাত্রিবেলাতে আমরা শীতের আনন্দ পাবো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এইখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো দেখা হবে আবারও আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।